হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল দিয়ে পাঁচমিশালি সবজি রান্নার রেসিপি নিয়ে এসেছি। পটল দিয়ে যদি এইভাবে পাঁচমিশালি সবজি রান্না করা হয় তাহলে ভাত, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই পটল দিয়ে পাঁচমিশালি সবজিটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু, পটল। এইখানে আমি 6 থেকে 7টা পটল, 2টা আলু সেম একইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আলু আর পটলের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া বিনস, গাজর। এইখানে আমি 10-12টা বিনস, 2টা গাজর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো গাজর আর বিনস দিয়ে এইগুলিকে আবারও 4-5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। তবে সবজি ভাজার সময় হলুদের গুঁড়া ব্যবহার করতে হবে না, সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। তো হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পনির। এখন এইগুলিকে হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে পনিরগুলিকে বেশি সময় নিয়ে ভাজতে হবে না। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর পনিরের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এইগুলিকে নামিয়ে নিতে হবে। তো সবজি আর পনির ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার। বাটারের পরিবর্তে তেল আর ঘি দিয়েও কিন্তু রান্না করতে পারেন, তবে বাটার দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। বাটারটা যখন গরম হয়ে যাবে এবারে ফোড়নের মধ্যে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা, আস্ত গরম মশলা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেব একটা টমেটো পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচের থেকে একটু কম লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই আমি পরিমাণটা কম দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিতে হবে। তবে এই রান্নাটা ঝাল হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু, বাদাম, পোস্ত, 4 মগজ বাটা। এইখানে আমি 2 চা চামচ পোস্ত, 2 চা চামচ 4 মগজ, 10-12টা কাজু বাদাম জল দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখন এইগুলিকে আবারও নাড়াচাড়া করে কষে নিতে হবে। মশলাগুলিকে আবারও একদম কম আছে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলিকে আলাদা করে ভেজে নিতে হবে না, মশলার সঙ্গে হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সবজিগুলি। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবার একটু কষে নিতে হবে। এইভাবে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে এর ভিতরে মশলা ঢুকবে, ভালো লাগবে। তো প্রায় 1 মিনিটের মতো এইগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম জল। গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে, তবে জলের পরিমাণটা একদম কম দিতে হবে, গায়ে মাখা ঝোল যাতে থাকে এমনভাবে ব্যবহার করতে হবে। তো এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপের মতো ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটি ভেজে নিতে হয় না, এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম ভেজে নেওয়া পনির, পরিমাণ মতো লবণ।
আর বাকি উপকরণগুলি পরে ব্যবহার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবে না এর মধ্যে আমি আর কি ব্যবহার করব। তো এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কসুরি মেথি। মেথি পাতাগুলিকে হালকা একটু গরম করে এইভাবে গুঁড়া করে দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি আবারও বলছি, এই রান্নাটা কিন্তু ঝাল হবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও 10 থেকে 12 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তবে মাঝে মধ্যে একটু পরপর নাড়াচাড়া করে এইভাবে হালকাভাবে মিশিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম, 4 মগজ, পোস্ত বাটা দেওয়া আছে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 10 থেকে 12 মিনিট একদম কম আঁচে রান্না করে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। গ্রেভিটা যাতে ঘন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে পটল দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।